ইংলিশে সাহায্যকারী ভার্ব দিয়ে যদি আমরা কোশ্চেনের উত্তর করতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করলে আমরা কিভাবে উত্তর করব। হ্যাঁ, আমরা খুব সহজে দুইটা নিয়মে উত্তর করতে পারি। হ্যাঁ, প্রথম কথা, আমার উত্তরটা যদি হ্যাঁ বোধক হয়, মানে ধরো ইজ হি হ্যাপি, সে কি সুখী অথবা খুশি, তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তুমি দিবা এই নিয়মে। আর যদি তোমার উত্তর মনে করো না বোধক না হয়, তখন তুমি দিবা দ্বিতীয় নিয়ম। তো আমি দুইটা নিয়মেই দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি হ্যাঁ বোধক দিয়ে আমি যদি ইয়েস দেই, ইয়েস কমা দিতে হবে। এরপরে আমরা কি করব, সাবজেক্ট দিব। সাবজেক্ট এখানে কোনটা বলো তো? এখানে সাবজেক্ট কোনটা? হি নাকি ইজ নাকি হ্যাপি, কোনটা সাবজেক্ট? হি সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজটা করব কি, সাবজেক্ট দিব। সাবজেক্টটা হচ্ছে হি। এরপর আমাদের কাজ কি, ওই সাহায্যকারী মানে যে সাহায্যকারী ভার্বটা আমার প্রশ্নের ভিতরে আছে ওই সাহায্যকারী ভার্বটাকে আমরা বসাবো। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কোনটা আছে বলতো? ইজ। তাহলে আমরা ইজটা এখানে বসাবো। বুঝতে পারছো? তাহলে ইয়েস হি ইজ বলে ফুল স্টপ দিয়ে দিল। তুমি চাইলে হ্যাপি কথাটাও বলতে পারো, কিন্তু তুমি ইজ পর্যন্ত বলে ফুল স্টপ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপর যদি আমার উত্তর হয় না বোধক, মনে করো আমি না বলছি যে সে খুশি না, তখন আমরা দ্বিতীয় নিয়মে করব। সেটা কি, প্রথমে আমরা দিব নো। নো দিলাম, একটা কমা দিতে হবে, বলে এবার সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট এখানে হি, আমরা হি দিব। তারপরে ওই সাহায্যকারী মানে যেই সাহায্যকারী দিয়ে শুরু হয়েছিল ওই সাহায্যকারী ইজ, তারপরে একটা নট দিতে হবে, আমরা দিলাম নট। তাহলে যখন আমাদের উত্তরটা ইয়েস হবে তখন আমরা নট বসাবো না বসাবো না? বসাবো না। কিন্তু যদি আমাদের উত্তরটা না বোধক মানে নো হয়, তখন আমরা সাহায্যকারী ভার্বের পরে কি দিব? নট দিব। ঠিক আছে, ওকে। এবার আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখি। ক্যান হি প্লে ক্রিকেট, মানে সে কি ক্রিকেট খেলতে পারে? এখন ধরো তোমার উত্তর হলো হ্যাঁ, তখন তুমি বলবা ইয়েস। ইয়েস কমা দিবা, সাবজেক্ট দিবা হি, তারপরে আমরা সাহায্যকারী ভার্ব দিব ক্যান, দিয়ে ফুল স্টপ দিব। এরপর মনে করো তোমার উত্তর হচ্ছে না বোধক, তখন তুমি দিবা নো, কমা দিবা, এরপর আবার সাবজেক্ট দিবা, সাবজেক্ট হি, তারপরে সাহায্যকারী ভার্ব ক্যান, তারপর যেহেতু এখানে নো দিয়েছো তাই জন্য একটা নট দিতে হবে। তাহলে নো হি ক্যান নট। তুমি চাইলে পুরো অংশটাও দিতে পারো, যে ইয়েস হি ক্যান প্লে ক্রিকেট এটা বলতে পারো, অথবা নো হি ক্যান নট প্লে ক্রিকেট বলতে পারো, অথবা তুমি শুধুমাত্র নো হি ক্যান নট এইটুকু বলতে পারো, অথবা ইয়েস হি ক্যান এইটুকু বলতে পারো। তার মানে তুমি সাহায্যকারী ভার্ব পর্যন্ত লিখে থুয়ে দিবা যদি হ্যাঁ বোধক হয়, অথবা চাইলে তুমি পুরো যে অংশটা আছে বাক্যের বাকি অংশটা পুরোটা দিতে পারো। আর যদি না বোধক হয় তাহলে নো দিয়ে তুমি সাহায্যকারী ভার্ব পর্যন্ত দিয়ে একটা নট দিবা, দিয়ে রেখে দিবা। ঠিক আছে, এবার আমরা পরের সেন্টেন্স যেটা আছে, ওয়াজ হি এ স্টুডেন্ট, মানে সে কি একজন স্টুডেন্ট ছিল? তো তোমার উত্তর যদি হয় হ্যাঁ বোধক তাহলে তুমি বলবা ইয়েস, এরপর একটা কমা দিবা, দিয়ে বলবা হি ওয়াজ। ঠিক আছে, এখন তোমার উত্তর যদি হয় না বোধক তাহলে তুমি বলবা নো হি ওয়াজ, তারপর একটা নট বলে ফুল স্টপ। এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখি, ডাজ হি রাইট এ লেটার, মানে সে কি একটা চিঠি লিখে? আমার উত্তর ধরো হ্যাঁ বোধক, আমি বললাম ইয়েস, কমা হি ডাজ, দিয়ে ফুল স্টপ। এরপর ধরো আমি বলতে যাচ্ছি যে না, তাহলে আমি বি নাম্বার দিয়ে বলছি যে নো হি সাবজেক্ট, তারপরে ডাজ সাহায্যকারী ভার্ব ডাজ, তারপরে নট, নো হি ডাজ নট। তো আমরা এভাবে খুব সহজে সাহায্যকারী ভার্ব দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে আমরা ইয়েস বা নো দিয়ে আমরা উত্তর করতে পারি। এখন কথা হচ্ছে, তুমি যদি না জানো যে সাহায্যকারী ভার্ব কোনগুলো, তো তোমার জন্য এখানে সাহায্যকারী ভার্বগুলো দিয়েছি। এই সাহায্যকারী ভার্বগুলো আমরা পড়ে সবাই মনে রাখবো।